চিকেন তেহারি তৈরি করে দেখাবো। খুবই কম মশলার মধ্যে হাতের কাছে থাকা মশলা দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে কী কী উপকরণ লাগে দেখে নিই। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আর নতুন আলু নিয়েছি। ব্রয়লার মুরগি নিয়েছি 2.5 কেজি। এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ করে, আর বাদাম বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, গরম মশলা দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ, রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ, আর তেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন, আর পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় বেশ খানিক। দিয়ে এখন একদম সব কিছু একসাথে মিক্স করে তারপরে আমি এখন চুলাতে বসিয়ে দিব। খুবই ঝটপট রেসিপিগুলো, কিন্তু আমি সবসময় চাই যে আপনারা খুব ঝটপট যেন রান্না করে ফেলতে পারেন। চুলাতে বসিয়ে দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, আর কোনো রকম পানি দিবেন না। এই মাংসর থেকেই কিন্তু অনেকগুলো পানি বের হয়ে যাবে। আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, এতে করে কিন্তু খুবই একটা ভালো টেস্ট আসবে আর কাঁচা মুরগির গন্ধ লাগবে না। এটা একটা টিপস দিয়ে দিলাম আপনাদেরকে। তারপরে এখন আমি রান্না করে নিয়ে নিলাম। একসাথে যদি মুরগি আর আলুটা বসিয়ে দেন এতে করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপর এদিকে একটা বড় প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে আমি ঘি 1 টেবিল চামচ ঘি দিব, এর চেয়ে বেশি দিব না। যারা তেহারিতে ঘি খেতে চান না তারা তেল দিয়ে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিব না, তার মধ্যেই আমি চাল দিয়ে দিলাম। এখানে চাল হয়েছে 1 কেজি আর 1 প, আর চিনি আর লবণ দিয়ে দিলাম। এতে করে কিন্তু তেহারিটা অনেক বেশি ঝরঝরে হবে। এখন ভালো করে কিন্তু তেলের মধ্যে এটা ভেজে নিতে হবে। আর মনে রাখবে, যত ভালো করে কিন্তু আপনি ভাজবেন পোলাও চালটা ততই কিন্তু আপনার ভালো হবে। আমি একদম ভালো করে ভেজে মুচমুচে করে তারপরে কিন্তু আমি সেই মাংসটা এখানে ঢেলে দিলাম। এখন দেখেন আলু তারপরে মুরগির মাংস একসাথে কিন্তু এখন কষিয়ে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আপনারা হয়তো এটা রান্না করলেই বুঝবেন। তারপর আমি গরম পানি দিয়ে দিলাম। এখানে 1 কেজি পোলাও চাল বা মাংসর মধ্যে পানি পরিমাণ মতন দিবেন, কারণ আপনারা অবশ্যই বুঝতে হবে যে আন্দাজটা কতটুকু, ওই অনুযায়ী আপনারা পানিটা দিয়ে নেবেন। তারপরে এখন আমি কিছুক্ষণ রান্না করার পরে এই যে দেখেন প্রায় হয়ে গেছে। আমি আবার একটু নেড়ে চেড়ে কিন্তু এটা দমে দিব, তারপর আপনাদের সাথে ফাইনাল লুকটা দেখিয়ে দিব। আর আপনারা এভাবে রান্না করে কিন্তু পিকনিকের জন্য কিন্তু বক্স করে যেখানেই যান না কেন নিয়ে গেলে ঝটপট কিন্তু খেতে পারেন। এখন আমি আপনাদের সাথে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। দেখেন তো কত ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ খুবই ঝরঝরা হয়েছে আর দেখতে কিন্তু ইয়ামি। আর এই প্যাকেটগুলো আমি করেছিলাম, আমি পিকনিকে গিয়েছিলাম তাই আমি একসাথে করে নিয়ে গেছি। অনেক বেশি ভালো থাকবে।